আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.1-এর তিনটা অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে 11 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্ক বোঝানোর সুবিধার্থে আমরা তিনটা সূত্র এখানে আলোচনা করে রাখছি। তিনটা সূত্র আমরা লিখে রাখছি তোমাদের বোঝানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, বিশ্বাস করো এই সূত্রগুলো সচরাচর কাজে লাগে না। মূলত এই তিনটা অঙ্কের মধ্যে এই সূত্রগুলো ইউজ করা হয়। আমরা এগুলো একটু ব্যতিক্রম অঙ্ক, বোর্ড পরীক্ষায় এটা অনেকবার আসছে। আমরা এটা তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে আমি শুরু করতেছি। প্রথমে 9 নাম্বার, বলো তো 9 নাম্বার কি দেওয়া আছে? দেওয়া আছে অঙ্কের সূত্রগুলো বললে এই অঙ্কটি অনেক সহজ। কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান কত দেওয়া আছে বলো তো? 31 দেওয়া আছে। প্রদত্ত রাশি বলো তো প্রিয় শিক্ষার্থী, প্রদত্ত রাশি কি দেওয়া আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। বলো তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, দেখো তো সূত্রটা আমরা লিখতেছি -2 ব্র্যাকেটের ভিতরে এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? আমরা সূত্রটা লিখছি। এখন আসো এ প্লাস বির মান কত বলতো? 9, 9 এর উপরে স্কয়ার -2, এ বির মান কত বলতো? 31। 9 নং কত বলতো প্রিয় শিক্ষার্থী? 9 নং 81 মাইনাস 31 যদি তুমি 2 দিয়ে গুণ করো, 31 দুগুণে কত হবে বলতো? 62 হবে। প্রিয় শিক্ষার্থী, 62 থেকে এটা বাদ দাও। এখন কত থাকে বলতো? 11 থেকে যদি তুমি 2 বাদ দাও, 9 থাকতেছে, হাতের আছে 1। 8 থেকে যদি তুমি 7 বাদ দাও, থাক 1, 19। প্রিয় শিক্ষার্থী, দেখো তো বুঝছো কিনা? প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের 19 থাকে। বুঝছো তো? এখানে আসো, আমি মূলত বোঝানোর জন্য দেওয়া আছে দিয়ে আমি কি লিখছি বলতো? এ প্লাস বি প্লাস সি এর মান কত বলতো? 9। স্কয়ার এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে কত বলতো? 31। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটার মূল বিষয়টি হচ্ছে এটা সূত্রটা। যদি তুমি সূত্র পারো, এই অঙ্কটা পারবা। মনে রাখার জন্য এটার উপর স্কয়ার মাইনাস এটার উপর স্কয়ার মাইনাস এটা দিয়া 2ab। দেখো এটার মান কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। 9 এর উপরে স্কয়ার মাইনাস 2ab। এটার মান কত দেওয়া আছে বলতো? এখানে 2ab প্লাস bc প্লাস ca। এটার মান কত বলতো? 31। 31 দোকানে 62, 9 নং 81। 81 থেকে যদি তুমি 62 বাদ দাও, থাকবে কত? 19। প্রিয় শিক্ষার্থী, শেষ আমাদের এই অঙ্কটা। এখন আসো আমরা 10 নম্বরটা নিয়ে আলোচনা করতেছি। 10 কি বলছে? দেওয়া আছে 10-এ দেওয়া আছে কি বলতো? দেওয়া ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান 9 দেওয়া আছে। সাথে আবার কি দেওয়া আছে? এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান কি দেওয়া আছে বলতো? 8 দেওয়া আছে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? এখানে এ প্লাস বি প্লাস সি সম্পূর্ণরূপে কি হবে বলতো? হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এটারও একটা সূত্র আছে। দেখো এটাও যদি তুমি সূত্র পারো, এই অঙ্কটা হয়ে যাবে। কি সূত্র? দেখো সূত্র কি দেওয়া আছে? সূত্র দেওয়া আছে এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সম্পূর্ণটার রূপে হোল স্কয়ার মাইনাস, দেখো আর মধ্যে কি আছে বলতো? প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী? আমরা এটার সূত্রটা লিখছি। এটার সূত্রটা তুমি শিখলে এই অঙ্কটা শেষ। এটার সূত্র শিখলে এই অঙ্কটা শেষ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তো এটার মান কত দেওয়া আছে? 9। 9 এর উপর স্কয়ার প্লাস 2। এটার মান কত দেওয়া আছে বলতো? 8 দেওয়া আছে। 9 নং কত বলতো? 81। আর দুগুণে কত? দেখো 6 আর 1 কত বলতো? 7। আর 1 কত বলতো? 97। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝছো। অত্যন্ত সহজ না প্রিয় শিক্ষার্থী? এখানে আমরা যেটা দেওয়া আছে আমরা এটা লিখলাম। দেওয়া আছে লেখার পরে প্রদত্ত রাশি সূত্র লিখলাম, মান বসাইছিলাম, অঙ্ক শেষ। সূত্র লিখলাম, মান বসাইলাম, অঙ্ক শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা আমরা এটা করানোর চেষ্টা করব। কত নম্বর অঙ্ক দেখো তো? আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 10 নাম্বারটা। দেখো তো 10 নাম্বার কেমনে করাইতেছি, একটু খেয়াল করলে আশা করি তোমাদের কাছে এটা অত্যন্ত সহজ লাগবে। 11 নাম্বারটা প্রিয় শিক্ষার্থী, দেখো তো 11 কি দিছি? 11 নাম্বারে এখানে
11 নাম্বার কি দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান কত বলো তো 6 আমরা লিখলাম কি দেওয়া আছে আর পরেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কত দেওয়া আছে বলো তো সমান সমান দেওয়া আছে 14 দেওয়া আছে আমরা জানো 14 লিখলাম প্রদত্ত রাশি কি দেওয়া আছে প্রদত্ত রাশিটা বলো তো প্রদত্ত রাশি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার মধ্যে a মাইনাস বি হোল স্কয়ার মধ্যে প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার মধ্যে প্লাস সি মাইনাস এ সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কটা লিখলাম a স্কয়ার a প্লাস বি প্লাস সি a প্লাস বি প্লাস সি এর মান কত বলো তো 6 a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত বলো তো এখানে আমরা লিখলাম 14 এটার মান বাইর করতাম কইছে প্রিয় শিক্ষার্থী একটু যদি খেয়াল করো আশা করি তোমাদের কাছে এটা অত্যন্ত সহজ লাগবে এখন দেখো সমান সমান a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার শেষ তুই শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা এখন আসো এটা এর জায়গা বি দিছে বি এর জায়গা সি দিছে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার তুই শিক্ষার্থী দেখো তো আবার আরেকটা আছে মধ্যে প্লাস এটা সূত্র কি হবে বলতো সি স্কয়ার মাইনাস 2ca প্লাস কি হবে বলতো প্লাস a স্কয়ার আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো এখন আসো এখানে একটু খেয়াল করো আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাইছি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মধ্যে কি চিহ্ন প্লাস b মাইনাস সি হোল স্কয়ারের সূত্র কি বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস প্লাস সি মাইনাস a হোল স্কয়ারের সূত্র কি সি স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার তো শিক্ষার্থী এখন খেয়াল করো a স্কয়ার কয়টা আছে এখানে দেখো তো a এখানে একটা আছে a এখানে একটা আছে লেখো 2a স্কয়ার দেখো এখানে একটা বি স্কয়ার এখানে একটা বি স্কয়ার আছে 2b স্কয়ার এখানে একটা সি স্কয়ার এখানে একটা সি স্কয়ার 2c স্কয়ার মধ্যে মাইনাস কি থাকে বলো তো 2ab মাইনাস 2bc মাইনাস 2ca দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এই স্কয়ার গুলো একখানা কলাম দেখো এটা তো 2 আছে এটা তো 2 আছে এটা তো 2 আছে তোমরা 2 কমন নাও বলো তো কি থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে এই তিনটার থেকে আমরা 2 কমন এখান থেকে মাইনাসের 2 কমন নাও তাকে কি বলো তো ab মাইনাসে মাইনাসে কি হবে বলো তো প্লাস বিসি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কি হবে বলো তো সিএ দেখো তো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো কিনা এই জায়গাটা আমরা মান বসাইছি এখন আসো সূত্র বসাইছি দেখো 2 এর জায়গা 2 a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে কত বলো তো 6 আমরা বসাইলাম মাইনাস 2 এই যে দেখো এখানে 2ab প্লাস bc প্লাস c এর সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এটার সূত্র জায়গাতে আমরা বসাই দিই দ্বিতীয় ব্র্যাকেট দাও দিয়া এটার একটা সূত্র আছে এই জায়গা এটার কি সূত্র a প্লাস b প্লাস c সম্পূর্ণটার উপর হোল স্কয়ার এখানে দেখো এরপরে এখানে বসবে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা হচ্ছে এটার সূত্র আশা করি প্রিয় শিক্ষার্থী দেখো তো আবার বলতেছি এই জায়গাটা 2 এর জায়গা 2 বসাইছি এটার মান কত বলো তো 6 বসাইছি মাইনাসের জায়গা মাইনাস দিছি এই 2ab প্লাস bc প্লাস এর সূত্র আমরা এখানে লিখে রাখছি সূত্রটা বসাইছি a প্লাস b প্লাস হোল স্কয়ার এটা বসাইছি দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী এখন আসো সরি এখানে তো এটার মান 14 দেওয়া আছে এই যে আমরা লিখলাম 14 দোকানে কত বলো তো 28 মধ্যে মাইনাস এটার মান কত দেখো দেওয়া আছে এটার মান কত এটার মান হচ্ছে 6 এর উপরে স্কয়ার মাইনাস এটার মান কত বলো তো এটার মান দেওয়া আছে কত বলো তো 14 দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী এখন আসো 28 এর জায়গা আমরা 28 লিখলাম 6 36 মাইনাসের কত বলো তো 14 প্রিয় শিক্ষার্থী বাকি জায়গাটা আমরা এখানে দেখাইতেছি দেখো তো 28 এর জায়গাতে আমরা 28 লিখলাম মাইনাস 36 থেকে তুমি 14 বাদ দাও থাকবে 22 প্রিয় শিক্ষার্থী 28 থেকে 22 বাদ দাও থাকবে 26 বা 26 আমাদের 6 শুধু 6 থাকবে প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা এই জায়গাটা আমরা 28 থেকে যত 22 বাদ দিলে থাকবে কত বলো তো 6 প্রিয় শিক্ষার্থী আমি আবার অঙ্কটা বুঝাইতেছি আমাদের অঙ্ক দেওয়া আছে কি a প্লাস b প্লাস c সমান সমান 6 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান এত আর a মাইনাস b হোল স্কয়ার a b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a
প্রিয় শিক্ষার্থী এখানে তিনটা সূত্র কিন্তু একই। এখন আসো আমরা লিখলাম, দেওয়া আছে এটার মান দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস a হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মধ্যে কি চিহ্ন প্লাস। b মাইনাস a হোল স্কয়ার সূত্র কি, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার সূত্র কি, c স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। প্রিয় শিক্ষার্থী এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, কয়টা স্কয়ার, দুইটা। এখানে একটা b স্কয়ার, এখানে একটা b স্কয়ার, 2b স্কয়ার, এখানে একটা c স্কয়ার, এখানে 2c স্কয়ার লিখলাম, মাইনাসের 2ab মাইনাসের 2bc মাইনাসের 2c। প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা, এই তিনটা সংখ্যার মধ্যে স্কয়ার সংখ্যার মধ্যে 2 কমন, যে 2 কমন নিয়ে নিলাম। এটার মধ্যে মাইনাসের 2 সবার কাছে আছে, মাইনাসের 2 কমন নিলাম। এই যে দেখো 2 এর জায়গায় 2 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান দেওয়া আছে 14, আমরা লিখলাম 14। এখন আসো মাইনাসের জায়গায় মাইনাস, এটার একটা সূত্র আছে, এই যে আমরা সূত্রটা বসালাম মনে রাখার জন্য। এটার উপর স্কয়ার মাইনাস এটা, দেখো তো এটার উপর স্কয়ার মাইনাস এটা, এটার মান 6 6 6 6 যোগ গুণ করলে কত হবে 36, মাইনাস এত এটা বাদ দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থী 28 হয়, 28 থেকে এটা বাদ দিলে। আশা করি অঙ্কটা বুঝছো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এই ক্লাসগুলো অনেক উপকার হবে। আমার ভিডিওগুলো একটার পর একটা সম্পূর্ণ দেখবা, আশা করি তোমাদের একটু হলে উপকার হবে। প্রিয় শিক্ষার্থী নিজেকে নিজের মতন করে তোলার জন্য অন্ততপক্ষে এই ভিডিওগুলো দেখতে তোমাদের অনেক উপকার হবে। যে জায়গায় না বুঝবার দরকার বলে আমাকে কমেন্ট বক্সে বলবো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে ভালো করে বোঝানো আবার চেষ্টা করব। আশা করি তোমাদের এটা অনেক উপকার আসবে। পরীক্ষার মধ্যে অন্ততপক্ষে 11 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, আর এগুলো ক খ দিতে পারে বা অবজেক্টিভে দিতে পারে। আশা করি তোমাদের উপকার হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।